নমস্কার বন্ধুরা, আমি আন্দামান থেকে মাম্পি। আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 12টা, আর এখন এই দুপুরবেলায় আমি বেরিয়ে পড়েছি। আমি আমার হাজব্যান্ড, আমার মা, আমার ছেলে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটা সুন্দর জায়গায় যাব, আমার ছোটো কাকির বাবার বাড়িতে যাব। কোনো দিনও আন্দামানে এসে 5-6 বছর হয়ে গেছে, যাওয়া হয়নি। কাকি অনেকবারই বলেছে, কিন্তু কাকির মাও এসে বলেছে অনেকবার, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে। তো দেখো, এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, প্রথমবার যেহেতু যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে হয় বলো? তো কারো বাড়িতে গেলে কিছু না কিছু নিতেই হয়, তবে মিষ্টিটাই নিলাম, কারণ হচ্ছে কি প্রথমবার যেহেতু যাচ্ছি। আর কি সুন্দর পরিবেশ দেখো, আমরা বাসে উঠে পড়েছি। আর আমার কাকির বাবার বাড়ি হচ্ছে অন্ডুর বিচের মানে কাছাকাছি। তো দেখো চারিদিকটা কত সুন্দর না, বাস থেকে তাই তুলছিলাম। মিষ্টি নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি তোমার, আমার ভাই আছে ছোট্ট একটা, ওর জন্য চকলেট নিয়েছি, তারপরে বিস্কিট নিয়েছি, তো তারপরে দেখো, আর দেখে আমার বর আমার ছেলে নিয়ে পড়েছে বাসে। বাবা মা বুঝতেই পারো, বাবাকে কষ্ট হয়েছে সেই জন্য বাবাই কিন্তু নিয়ে গেছে, তারপরেও কিন্তু নিয়ে বসেছিল। তো তারপরে এই যে আমরা এসে পৌঁছে গেছি, আর তোমরা তো দেখতেই পেলে একদম অন্ডুর বিচ, ওই সমুদ্রের পাড় থেকেই আর কি, মানে সমুদ্র সাইডেই সমুদ্র আর কি। তো ওখান থেকে এই যে গলিতে ঢুকে পড়লাম, আর এত সুন্দর চারদিকটা, আমি কি বলবো, আমার এত ভালো লাগছিল। আমি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে জন্য তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো চারদিকটা কত সুন্দর, আমার তো মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, আমার এত ভালো লাগছে, আমি বারবার বলছিলাম। আর চারদিকে ফুলে ফলে মানে গাছে পাতায় সব কিছুতে ভর্তি। আর আমরা একটু পুজো দেওয়ার জন্য ফুল পাই না, আর এখানে দেখো গাছে ভরা ফুল চারদিকে, কেউ ছেড়েও না, হয়তো লাগে না অতটা, যেটুকু লাগে তারপরেও হয়তো অতটা থেকে যায়। তো আমার মাকে সেটাই বলছিলাম। আর এই দেখো একটা সুন্দর পুকুর, এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এগুলোও কিন্তু আমার কাকির মাসি বাড়ি, মানে এই এই সাইডটা বেশিরভাগটা হচ্ছে কাকির যে মা মাসি সবার জমি আর কি। তো এই যে দেখো, আমরা তো কখনো আসিনি, তো চিনতে পারছিলাম না, কাকিকে বারবার ফোন করছিলাম। আর আমার মা এসেছে, কিন্তু আমার মাও ভুলে গেছিলো। তো যাই হোক, আর এই যে বাড়িটা দেখছো, এই যে মানে কলা গাছ, তারপর হচ্ছে ওই কলা গাছের উপরে যে বাড়িটা, এটা হচ্ছে আমার কাকির বড় ভাইয়ের বাড়ি। আর এখন যাব কাকির মা আর ছোট ভাই যেখানে থাকে, আমার কাকিরাও এখানেই থাকে। তো সবাই মিলে ওখানেই যাচ্ছি। এত সুন্দর পরিবেশটা, মানে সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, এত অপরূপ সৌন্দর্য এই আন্দামানের। কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ এক কথায়। তো আন্দামানের এই পরিবেশ আমার, মানে আমাকে তো মুগ্ধ করে। তোমরাও যদি কখনো আসো, সামনাসামনি দেখো, এত ভালো লাগবে। চারিদিকে দেখো সুপারি বাগিচা, এখানে নারকেল, সুপারি, কলা, এগুলোর বাগিচা পুরো ভর্তি। তো এখন এই যে ফাইনালি আমরা চলে এসেছি। এই যে আমি শর্টস ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, আর পেছনে আমার বর ছিল, তাই ওর ফোনটা যেহেতু আছে, তাই ব্লগটা বানাতে সুবিধাই হলো, নইলে তো অসুবিধাই হয়। নাহলে আমার দুটো ফোন লাগে, একটা ফোনে আমার হয় না, খুব অসুবিধা হয়। তো যাই হোক, এখানে চলে এসেছে। আর ভাগ্যবশত আজকে ছোটো কাকাও বাড়িতেই আছে, কাকা গেছিলো, ডিউটিতে গেছিলো, কাকা বোট চালায়। আর ছোট্ট ভাইটা ও পাশে গাছে লেবু আছে, লেবুগুলো নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, খেলা করছে। আর বড় ভাই বাড়িতে নেই, ও স্কুলে গেছে। এই দেখো কাকি ফোনে কথা বলছিল, তো কাকিকে দিয়ে দিলাম। আর আসার সময় কিন্তু একটা ফ্রুটির বোতল নিয়ে নিয়েছিলাম, ফ্রুটি না মাজা কি যাই হোক, স্প্রাইট বা কিছু পেলাম না, তো যাই হোক ওটাই নিয়ে নিলাম। আর এখানে দেখো মামা ভাগ্নে দুজনে খেলতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার কাকির বাবার বাড়ি, এত সুন্দর। এই ঘরটায় কাকিরা থাকে। তো সব ঘরগুলো আর দেখাতে পারলাম না, এখানে একটা রুম, আর যেখানে বসছিলাম সেটা তো দেখলে হলরুম না, সরি ওটাও একটা রুম, সামনে হচ্ছে কি হলরুম, যেখানে আমার কাকা বসেছিল। আর রান্নাঘর, বাথরুমটা বাইরে, রান্নাঘর এই ঘরটার পাশেই হচ্ছে রান্নাঘর। আর ওদিকে কিন্তু আরও 3-4টে রুম আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে আমি ঘুরে দেখাতে পারলাম না। অনেকগুলো রুম, অনেক বড় বাড়ি। আর আজকে যাদের বাড়িতে এসেছি সেই দিদা, মানে কাকির মা, সে বাড়ি ছিল না, বলছিল আমাদেরকে রেখে দিতে। আর এই কাকিদের বাড়ির পেছন দিকটা দেখো, গাছের মানে কোনো শেষ নেই, কত গাছ। আমার যে কি ভালো লাগছিল বন্ধুরা, আমি মানে বিশ্বাস করতে পারবে না, আমি এত খুশি হয়েছি এখানে গিয়ে, আমার ভেতর থেকে এতটা খুশি লাগছিল।
চারোদিক। আর কাকিদের এই দেখো পুকুর, খুব ভালো লাগছিলো। আমি পুরোটাই ভিডিও করেছি, শর্টস নিয়েছি, ব্লগ নিয়েছি, তোমাদের আস্তে আস্তে সবটাই শেয়ার করব। শর্টস ভিডিওগুলোও তোমরা পেয়ে যাবে আর কি। আর ওই বাড়ির ওই সাইডে মানে চারোদিক শুধু গাছপালা, মানে গাছপালায় ভর্তি। আর কাকিদের অনেক বড় সুপারি বাগিচা, চড়াইয়ের উপরেও কিন্তু অনেক উপরে। আমরা তো ভেতরে যাইনি, অতটা তো যাওয়া সম্ভব না, সেই জন্য কাকি বলছে তুই গিয়ে ছাড়াতে পারবি না, এতটাই আর কি। তো দেখেই আমরা বুঝতে পারছিলাম। আর কাকারা কিন্তু হাঁসও পোষে, হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে আর কি বাড়িতে। খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে ডাব পাড়া হচ্ছে। এই কাকা ডাব পেরে আমাদেরকে ডাবের জল খাওয়াবে। আমার বর এসে ডাবের প্রতি লোভ হয়ে গেছে। না সুন্দর ডাবগুলো দেখো, ছোট গাছ বলে তাই জন্যই আর কি মানে পাড়তে চাচ্ছে। একদম ছোট গাছ, দেখো কত ডাব হয়েছে বন্ধুরা। এই দেখো, এই যে পুকুরের পাড়ে কত সুন্দর একটা হ্যাঁ, ডাবগুলো দেখতেও কত কিউট দেখো। এই দেখো হাঁস বন্ধুরা, এই দেখো। তো আমার হাজব্যান্ড তো প্রথমে গিয়েই বলছে আমি ডাব খাবো, তো সেই জন্য দেখো কাকা আর কি ডাব পেরে দিয়েছে, মানে পেরে দিচ্ছে আর কি। তো সেটাই আর কি, এখন সবাই মিলে আমরা এখন ডাব খাবো। আর ডাবগুলো কিন্তু দেখেই মানে ইচ্ছে করছে আর কি খেতে, এত সুন্দর ডাবগুলো। আর এদিকে দেখো হাঁসগুলো কি সুন্দর মানে খেলে বেড়াচ্ছে। এগুলো কিন্তু আমার কাকাদেরই হাঁস, কাকা আর কি মানে পালে আর কি। দেখতে খুব ভালো লাগছে তাই না, সারি সারি হাঁসগুলো খুব সুন্দরভাবে আর কি করছে। আর এদিকে আমার বর তো ডাব খেতে শুরু করে দিয়েছে, আর এরপরে কিন্তু আমরাও খাবো। তো এটা হচ্ছে ছোট ডাব, আর ছোট ডাব খেতেই আমার বেশি ভালো লাগে। আর বড় বড় ডাবগুলো কাকা বলছিল, কিন্তু আমরা বললাম না, এই ছোটো ডাবগুলোই খাবো। আর কাকা কিন্তু আজকে বাড়ি ছিল বলে সবটাই মানে অনেক মানে এত যত্ন করেছে সবাই আমাদেরকে, আমি সত্যি ভাবতে পারিনি এতটা যত্ন পাবো। এরকম গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে ডাব খাওয়ার মজাই আলাদা। দেখেছো, এই জন্যই বলি আমার আরেকটা ফোন কিনে দাও। ওকে বলছিলাম আর কি যে আমাকে আর একটা ফোন কিনে দাও, কারণ ওই যে ওর ফোনটা থাকার জন্য কিন্তু আমার খুব সুবিধা হচ্ছিলো। একদিকে ব্লগও নিচ্ছিলাম, একদিকে শর্টসও নিচ্ছিলাম, সব কিছুই আর কি, সব মুহূর্তগুলো আর কি ক্যাপচার করতে পারছিলাম। আর যখন ও থাকে না, আমি একাই তো বেশিরভাগ ভিডিও করি, তো মানে একবার ব্লগ একবার শর্টস এভাবে নিতে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, তারপরে কাকা দেখো আরও ডাব কেটে দিচ্ছিলো আমাদেরকে। মা, আমি, আমার ছেলের তো গরম লেগে গেছে, ওই জন্য ড্রেস মানে জামা টামা সব খুলে ফেলেছে আর কি, ওর যে টি শার্ট পরে এসেছিলো। আর চারোদিক আমার তো মনে হচ্ছে আমি এখানে বসে থাকি। কাকি কিন্তু রান্নাবান্না সব কিছু করে নিয়েছে। কাকি ওদিকে, কাকিদের বাড়িতে আরও লোক এসছে, তাদের সাথে কথা বলছে। আর ভাইটা তো একটু দুষ্টু, তো ওই জন্য ওর পেছনে ছুটতে ছুটতেই কিন্তু কাকির টাইম চলে যায়। তো কাকি ওদিকেই রয়েছে, আর আমরা এদিকে কাকার সাথে ঘুরছি। কাকির সাথেও ঘুরবো তো খাওয়া দাওয়ার পরে আর কি। আর এদিকে আমার ছেলে ডাব খেয়ে বলছে আর পাচ্ছি না। এদিকে দেখো আমার কাকা আরও ডাব কেটে কেটে দিচ্ছে। কাকা বলছে এই দেখো আমি কত ডাব খেয়েছি, চারোদিকে এই সমস্ত ডাবগুলো কিন্তু আমি খেয়েছি। আর দেখো সারি সারিভাবে হাঁসগুলো যাচ্ছে, কি ভালো লাগছে। কাকা বলছে ভালো লাগছে না বল, আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর লাগছে, হাঁসগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছে। মুরগিও আছে, অনেক ছোটো ছোটো মুরগি আছে, কাকারা পালছে আর কি। আর আমার বর আরও একটা ডাব খাবে, কাকা আরও একটা ডাব পেরে দিয়েছে, তো ডাব খেয়েই যাচ্ছে আর কি, না খেয়েই যাচ্ছে না, দুটো ডাব খেয়েছে। আর ডাবের জলটা সত্যি খুব ভালো ছিল, আমিও খেয়েছি। তো এখন হচ্ছে কি চারিদিকটা একটু ঘুরে দেখব। এই যে এই চড়াইয়ের এই যে হচ্ছে পুরো সুপারি বাগিচা দেখতে পাচ্ছ, এটা তো নিচের দিকে, চড়াইয়ের উপরের দিকেও পুরো, যেহেতু দেখো এখান থেকে যাচ্ছে তো ওই চড়াই, যে গোলেটার ওই সাইড দিয়ে যে চড়াই আছে। আর কাকা আর আমার মা দুজনে কথা বলছে, এই যে কাকিদের কুয়া এটা। আর উপরের দিকে আমরা যেতে পারিনি, কাকা বলছিল যে এই রোদ্দুর তো, নাহলে তোদের নিয়ে যেতাম। তা আমি বলছি আমরাও যেতে পারবো না অত দূরে। আর এদিকে দেখো পাশে আর কি কাকাদেরই কোনো রিলেটিভ, তো মানে কাকিদের কোনো রিলেটিভদের বাড়ি এই যে এটা হচ্ছে গিয়ে ওই সবজি চাষ করছে, বলছে এই সবজিগুলো আমরাই খাই আর কি, মানে সবাই মিলেমিশেই আর কি খায়। আর গ্রামের বাড়িতে এগুলো বেশ ভালোই, তাই না, সবাই আর সবার বাড়িতেই হয়, তো কে কত খাবে। আর এখানে দেখো আমি থানকুনি পাতা পেয়েছিলাম, তো আমি কয়েকটা তুলবো, বেশি না, একদম অল্প তুলেছি। কারণ এগুলো যদি লাগিয়ে দেওয়া যায় না টবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর থানকুনি পাতা খাওয়া তো খুবই ভালো। আর কচুর শাক দেখে তো আমার লোভ লেগেই যাচ্ছে, আমি কাকিকে বলেছি আমাকে কিন্তু কচুর শাক তুলে দেবে, বলছে হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাস, কত লাগবে। এদিকে দেখো মা লতি তুলছে আর কাকাও তুলছে। কাকা আর মা এটা মানে কাকা তুলছিল এই কারণেই যে আমাদের বলছিল আজকে থাকতে, বলছিল পাতায় তো মানে আমার মাকে বলেছিল পাতায় আর কি লতি, তারপর শিঙি মাছ এগুলো আর কি পাতায় মাছ ভাজতে।
তো সেই তা আমরা তো আর থাকিনি, কিন্তু আমার মা কিন্তু ছিল, আমার মাকে আর আসতেই দেয়নি। তো যাই হোক, এই লতিগুলো কিন্তু আমরা পরে নিয়ে এসেছিলাম সব, কাকা বলছিল তোরা নিয়ে যা। আরও লতি পরে কিন্তু তোলা হয়েছিল। তো এই দেখো কত কত থানকুনি পাতা এখানে, মানে চারোদিকে শুধু গাছপালা, সব ভালো ভালো জিনিস, জানো তো। মনে হচ্ছিলো যদি একটা বস্তা নিয়ে আসতাম, মানে বস্তা কি 2-3 বস্তা নিলেও এখানে ফুরাবে না আর কি, এমন। তো কাকা কাকি দুজনেই বলছিল তোদের যত লাগে যা লাগে নিয়ে যা। তো নেওয়ারও তো একটা ব্যাপার আছে না, মানে টেনে নেওয়ারও একটা ব্যাপার আছে। তো যাই হোক যতটা সম্ভব পারবো নিয়ে যাব। তো এই দেখো ছোট্ট ছোট্ট থানকুনি পাতাগুলো আমি তুলে নিচ্ছি, কি সুন্দর। আর মার কাকা ওদিকে লতি টোকাচ্ছে আর কি, তুলছে আর কি, টোকাচ্ছে বলছে। তো যাই হোক মা আর কাকা লতি তুলছে এদিকে। দেখো আর কচু গাছ, চারোদিকে কচু গাছ। আর এদিকে হচ্ছে কাকির বাড়ির মানে সামনের দিকটা এই যে চালতা গাছে, চালতা এখনও পুরোপুরি বড় হয়নি, জানো তো। আমরা কিন্তু একটা চালতা নিয়ে এসেছিলাম, বেশি আনিনি, কারণ ওগুলো খেলে ভালো লাগবে না। তো যেহেতু দেখেছি তাই ইচ্ছে হচ্ছিলো, তাই একটা নিয়ে এসেছি। আবার যখন বড় হবে কাকি বলেছে চালতা আর হচ্ছে গিয়ে বাতাবি লেবু, হচ্ছে গিয়ে বাতাবি লেবুরও গাছ আছে পেছনে, তো সে এই দুটো জিনিস আমাদেরকে পরে পাঠিয়ে দেবে। তো যাই হোক খুব সুন্দর, জানো তো। আমি তো চারদিকটা ঘুরছিলাম, তো কাকি বলছিল দাঁড়া খেয়ে টেনে তারপরে আমরা কচুর শাকটা, তারপরে লেবু টেবু সব যা যা আছে আর কি, যা যা নেওয়ার জন্য আছে সেগুলো নিয়ে নিয়ে যাব। তো কাকি আজকে থোর রান্না করেছে, আলু দিয়ে থোর ভাজা, আর করেছে লাল শাক, আর চান্দা মাছ আছে, সামুদ্রিক চান্দা মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে বানিয়েছে। আর এদিকে বানিয়েছে মাংস, তার সঙ্গে ছিল টক ডাল, মানে গাছের আমড়া দিয়ে, কাকিদের গাছের আমড়া দিয়ে টক ডাল বানিয়েছে। আর মাংস আর মিষ্টি, এই যে মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টি। আর কাকি স্যালাড বানিয়েছে। মানে কাকি কিন্তু বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চাটি নিয়ে, কাকা কিন্তু ঘরে ছিল না, কাকা ডিউটি গেছিলো, কিছুক্ষণ আগেই এসছে। কাকি কিন্তু আমাদের জন্য কষ্ট করে সমস্ত কিছু রান্না করেছে। একটা ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু সত্যিই কষ্টকর, তাই না। আর আমার ছোট ভাইটা না খুবই দুরন্ত বলতে এমন কিছু ভাঙে চড়ে না, ওইসব কিছু করে না, কিন্তু সারাক্ষণ শুধু এদিক ওদিক মানে দৌড়ে বেড়ায় আর কি। ছোটো বাচ্চা তো, ও তো করবেই, তাই না। এদিকে দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি, আমার বর আমার ছেলেকে খাইয়ে তারপর নিজেও এখন খেয়ে নেবে। আমার বর যেখানেই যাক ও ছেলেকে আগে খাওয়াবে, তারপরে হচ্ছে নিজে খাবে। আর আমার ছেলে না ওর বাবার কাছেই খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি বলছিলাম সব কটা রান্না খুব ভালো হয়েছে। এদিকে আমি, কাকা, কাকি, মানে আমরা সবাই গল্প করতে করতে কিন্তু খাচ্ছিলাম। আর পরিবারের সবাই একসাথে থাকলে বেশ ভালোই লাগে, তাই না, সবাই মিলে গল্প করতে করতে খেতে। এমনি সময় তো ঘরে খাওয়াটা তো বড় কথা না, কিন্তু এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই না। সত্যি বলছি, আমি মন থেকে বলছি যে কাকির বাপের বাড়িতে এসে আমি এতটা আমরা যত্ন পাবো, সত্যি আমি ভাবতে পাইনি। খুব যত্ন করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, মানে আমি সারা জীবনেও ভুলবো না, এতটা খুশি হয়েছে এই বাড়িতে এসে আমি। কাকির মা থাকলে আরও ভালো হতো, মানে আমাদের দিদার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক। দিদা তো আর থাকলে সারাক্ষণ খুবই করে, মানে খুব কথা বলি দিদার সাথে আর কি ফাজলামি করতেই থাকে। তো দেখো খাওয়া দাওয়ার পর এখন আমরা বাড়ি চলে যাব, তো সেই জন্য আর কি। আর এখানে লাস্ট বাস 5:30, 5:40 না 45 লাস্ট বাস, তারপর আর বাস পাবো না, সেই জন্য। আর মা তো থাকবে, ওই জন্য মার চিন্তা নেই, মানে মাকে রেখে দিয়েছে আর কি। এই দেখো আমার বর পেয়ারা পাড়ছে, কাকি মা দুজনে মিলে লেবু পাড়ছে ওই লগা দিয়ে, তো ওগুলোই আমরা টোকাচ্ছিলাম। আর এদিকে দেখো টক পাতা বলে এগুলো, এই যে পাতাটা একটু আগে দেখালাম গাছটা, ওই টক গাছও কিন্তু কাকি আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর এখন আমরা যাব কাকিদের বাড়ির পেছনের দিকটা। এখানে কাকা হচ্ছে গিয়ে আমরা পেরে দেবে, আমরা পুরো গাছ ভরা আমরা। এই দেখো হাঁসগুলো কীভাবে একসাথে যাচ্ছে। এই যে কাকা দেখো আমরা পাড়া শুরু করে দিয়েছে। এদিকে আমরা তো ওদিকে লেবু, পেয়ারা এগুলো নিয়ে এসেছিলাম, সব নেওয়া হয়ে গেছে, একটা ব্যাগ সাথে নিয়ে নিয়েছি। এই দেখো আমি ব্লগ করতে করতে যাচ্ছি। এই দেখো আমরা পেরেছে, বিলেতি আমরা যেটাকে বলে, এটা তো আমার বর ভীষণ ভালো খায়, ও টক তো ভীষণ পছন্দ করে, আর আমরা খেতে ভীষণ ভালোবাসে। আমরা প্রায়ই তো দেখো আমরা বাজার থেকে নিয়ে আসি, আমি খুব একটা খাই না, কিন্তু আমার বর কিন্তু খুব পছন্দ করে। কাকিদের কাছে দেখেছো পুরো ভর্তি একদম আমড়াগুলো। তো আমরা এত স্বাদ এই আমড়ার, কারণ আমি খেয়ে নিয়েছি তাই জন্যই বললাম, সরি, ভীষণ স্বাদ আমরা। তো কাকা ওদিকে পেরে দিচ্ছে, আমি মা সবাই মিলে আর কি তুলে নিচ্ছিলাম। আর কাকি গেছে ওই জঙ্গলের দিকে, মানে জঙ্গল বলতে সামনের দিকে গেছে আমার জন্য কুলেখাড়া শাক মানে তুলবে। সেই জন্য আমি বলেছিলাম কাকিকে যে কুলেখাড়া শাক আছে তোমাদের এখানে, কাকে বলছে হ্যাঁ আছে, দাঁড়া দেখ নেবো খানে। আর এদিকে দেখো চই ঝাল দিয়ে দিচ্ছে, মাংসতে আজকে না চই ঝাল দিয়েছিল কাকি, আর এত ভালো লাগছিল মাংসটা, মানে কাকির আজকে সব কটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। তো সেই চই ঝাল আমাকে একটা দিল।
আর এখন যাবে কাকি আর আমি তো পেছন পেছন যাচ্ছি, আমি কিছু তুলিনি সেরকমভাবে, মা কাকি কাকা আমার বর এরাই তুলেছে। আর দেখতেই পাচ্ছ কচু বাগান পুরো ভর্তি, চারদিকে কচু। আর কচু শাক খেতে আমার খুব ভালো লাগে, কচু লতি মানে এগুলো বেশি ভালো লাগে, মাছ মাংসর থেকে না এই শাক পাতা খেতে বেশি ভালো লাগে। এই দেখো কুলেখাড়া শাক, আর এই শাক তো ভীষণ উপকারী। আমরা পাই না বাজারে খুব একটা, যখন পাই প্রচণ্ড দাম তো নেয়, তারপরে সবসময় পাওয়াও যায় না। তো এখানে অনেক আছে কুলেখাড়া শাক, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। তো সেখান থেকে কিন্তু কাকি অনেকটাই আমাদের তুলে দিয়েছিল। এখানে প্রচণ্ড পিঁপড়ে, জানো তো, লাল পিঁপড়ে, বড় বড় যে লাল পিঁপড়েগুলো হয়, ওই পাখনা ঠিক নয়, কী বলে ওটাকে, মানে একটু বড়ো টাইপের, তো সেইগুলো। তো কাকি, আমি তো বেশি একটা ঢুকিনি ভেতরের দিকে, কাকিই কিন্তু তুলে দিয়েছে। আর দুই একটা আমি তুলেছি এই যে শখ করে। তো আমার তাও ভয় লাগছিলো যদি পিঁপড়া টিপড়ায় কামড়াতে, কাকি বারবার বলছিল যে তুই ভেতরের দিকে যাস না, তো ওকে পিঁপড়ায় কামড়ালে একদম ভীষণ যন্ত্রণা করবে দেখবি। আমি বললাম না, আমার মা কাকিরা থাকতে আমার কোনো চিন্তা নেই, মানে আমাদের বাচ্চাদের কোনো চিন্তা হয় না, রান্না বলো, দেওয়া ধোয়া বলো, যে কোনো কাজ আমার মা কাকিরাই করে, আমাদেরকে অতটা মানে চাপ নিতে হয় না আর কি। তো যাই হোক, এখানে দেখো কুলেখাড়া শাক কিছুটা আমি তুললাম, একদম অল্প। ওই যে পিঁপড়েটা দেখতে পেলে, এই যে পাতার মধ্যে ছিল, ভীষণ কামড়ায় পিঁপড়েগুলো, বাবারে বাবা, একদম ঝুলে পড়েছে, আমাকে একটা কামড়েওছে জানো তো। তো এত সুন্দর পরিবেশ, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমার মা বলছিল যে থেকে যায় এখানে, আমি বলছি হ্যাঁ থেকে যাই। কী বলো তো, কাকা কাকি সবাই আমাদের বলেছিল, তারপর দিদাও বলেছিল ওদেরকে রেখে দাও আমাদের। আর বড় ভাইয়ের সঙ্গেও দেখা হয়নি, মনটা খারাপ লাগছিল, কিন্তু কী করবো, ও তো স্কুলে গেছে, ও আসে 6টার সময় টিউশন পড়ে তারপর বাড়ি আসবে, ওই লাস্ট বাসে 5:30 না 5:40 একটা বাস থাকে, ওই সময় বাড়ি আসে আর কি। তো কাকি এখানে তুলেছে, কাকিও পিঁপড়েই কামড়েছে জানো তো। তারপরে এই যে কাকাকে বললাম একটা কলা পাতা কেটে দাও তো কাকা, পাতায় মাছ ভাজা খাবো। আর আমরা তো পাতায় মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করি, মানে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পাতায় মাছ ভাজা খেতে ভালোবাসো? তো কাকাকে এক্ষুনি মানে বলেছি যে আমাদের একটা কলা পাতা দিয়ে দাও। কাকা একটা জায়গায় 2-3টে আর কি দিয়ে দিয়েছে কেটে কেটে। আর আমার বললাম না, বাজারে কলা পাতাটা তো সেরকম একটা পাওয়া যায় না, এখানে সবার বাড়িতেই আছে। আর এখানে তো কেউ কারো বাড়িতে গিয়ে চায় না, চাইতেও ভালো লাগে না কারো বাড়িতে গিয়ে চা। আর এখানে দেখো কাকা দেখাচ্ছিল, এখানে কমলা লেবু গাছ আছে, তারপরে হচ্ছে গিয়ে কামরাঙ্গা গাছ আছে, কাকিদের বাড়িতে কী গাছ নেই, সব গাছ আছে। আর এখানে কি একটা যেন শাক তুলছিল, আমার ঠিক মনে নেই, কী যেন একটা মানে ভালো শাক, আমার ঠিক মনে নেই, আমার পরে যদি মনে পড়ে বলবো। যাই হোক, একটা শাক মানে শাক টোকাচ্ছিল। আর এদিকে আমার কাকাই দেখো কলা পাতা কেটে দিচ্ছে, ভালো ভালো কলা পাতা। আমি কাকাকে বলছিলাম তোমরা তো কত ভালো না, সব কিছু তোমরা হাতের কাছেই পাও, আর আমরা এইসব জিনিস পাইও না, টাকা দিলেও পাই না। তো দেখো এখানে কাকি আর মা দুজনে মিলে আরও লতি তুলে দিচ্ছে একদম বাড়ির সামনের দিকে, কচু শাক, লতি। কচু শাকটা আমার বর তুলবে ওই সামনে দিয়ে, আর এখানে দেখো লতি থেকে শুরু করে সমস্ত কিছু তুলে তুলে দিচ্ছে। তো খাওয়াটা বড় কথা না, আর নিয়ে যাওয়াটাও বড় কথা না, এই যে যত্ন করে এই যে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে, এটাই কিন্তু সবথেকে বড় কথা। আর এই সাইডে দেখছো, এই যে চড়াইয়ের উপরে সমস্ত জমি কিন্তু কাকিদেরই, ওই সাইডে ওখানে তাল গাছ আছে, নারকেল গাছ তো দেখতেই পাচ্ছ, সুপারি গাছ। আর এখান থেকে কচু তুলে তুলে আমার বর সাইজ করে করে কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো এই দেখো এখানেও নারকেল, এই যে দেখতে পাচ্ছ। আর ওইখানে ডাবওয়ালা এসছে, কাকিরা ডাব বিক্রি করেছিল সকালবেলা, তো সেগুলোই আর কি, এখন একটু রোদ্দুরটা কমেছে তাই এখন নিতে এসেছে। তো আর দেখো এখানে এত কচু, কাকি বলছে কত লাগবে তুই শুধু নিয়ে যা, আমি বলছি হ্যাঁ আমি বস্তায় ভরে নিয়ে যাই। আমার বর বলছে হ্যাঁ আমি টানতে পারবো না। আর এই যে দেখো, এই হচ্ছে কাকির দাদার বাড়ি। তারপরে আমরা চলে আসলাম, আর যেহেতু অন্ডুরপিস পাশেই একদম সামনে, আমাদের কথা ছিল আরও একটু মানে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু দেখো একদম সন্ধে লেগে লেগে এসছে। তো এখন আমরা চলে এসেছি, 10 মিনিট ছিলাম এখানে, জাস্ট দুটো রিলস বানিয়েছি আর কিছু ফটো তুলেছি ব্যাস, আর ভিডিও করেছি, এইটুকু করেছি আর কি। মানে এসে যে বসবো সেটা আর পারিনি। দেখেছো কত সুন্দর আমাদের আন্দামান, সত্যি আন্দামান অনেক সুন্দর, মানে যেদিকে তাকাবো সেদিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগে, অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা আমি তোমাদের পরে দেখাবো। কি সুন্দর দেখো বন্ধুরা, ও আজকে আর সময় নেই, প্যান্ট ভিজে যাবে বাবা। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এই সমুদ্রের পাড় থেকে কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল বন্ধুরা। দেখো জাস্ট মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ। এদিকে বাবা ছেলে ফটো শুট করছে।
আসবো, আর একদিন আসবো, এসে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো সবটা। আওয়াজটা দেখেছো, এই সমুদ্রের এই যে আওয়াজ, এই আওয়াজটা আমার একদম আমাকে মুগ্ধ করে দেয় আর কি যাকে বলে। ঢেউটা দেখো, উফ, কি গো, ঢেউয়ের আওয়াজটা শুনেছো? ওইদিকে দেখো কতজন স্নান করছে সমুদ্রে, চারোদিক সমুদ্র আর চারোদিক গাছপালায় ভরা একদম। এই দেখো কি সুন্দর, আমি এখানে রিলস বানিয়েছি দুটো, তাই বলছিলাম আর কি যে এখানে যদি মাঝে মাঝে আসা যেত ভালো ভালো রিলস দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম সময় পাই না। আজকে তো আমার বর আর কি বাড়ি ছিল, শুধু আমার ছেলের স্কুলে মিটিং ছিল, সেই জন্যই আর কি বাড়িতে ছিল। তো সকালবেলা 11টার সময় ওর স্কুল থেকে মিটিং সেরে তারপরে কিন্তু আমরা 12টার সময় কাকির বাড়িতে গেছিলাম। তারপর দেখো বাসে করে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু আমি আধা ঘন্টা ঘুমিয়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছিল। সারাদিন যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে হেঁটে চলে, আজকে দিনটা তো খুব ভালো কাটলো। তারপর বাড়িতে এসে বাবার বাড়িতেই এসেছি, আর এখানে আজকে রাতে থাকবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ছিল ট্যাংরা মাছটা রান্না করছি। তো এই যে দেখছো আমার কিন্তু তরকারি রান্না বসিয়ে দিয়েছি, মানে তরকারি প্রায় হয়ে এসেছে। তখন কিন্তু এই যে পেঁয়াজ টমেটো আর আদা জিরে বাটা রসুন বাটা দিই আর কি ভালো করে কষিয়ে নেব। আর নুন লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আর কি ভালো করে কষিয়ে, মানে এই মাছটা একটু মাংসের মতো রান্না করতে হয়। আর এই যে মাছটা আমার বড় খুব ভালো খায়, তো ওটা ফ্রিজে ছিল। তো বাবা তো আমাদের বাড়িতে যেতে চাইবে না, সেই জন্য আমি এই বাড়িতেই চলে আসলাম। বাবাকে তো রান্না করে দিতে হবে তাই না, সেই জন্য। তো এই দেখো রান্না, এখানে এসে জামা কাপড় ছেড়ে মায়ের নাইটি পরে নিয়েছি, তো এখন রান্না করে নিচ্ছে, আর রান্না প্রায় হয়ে এসেছে। তো এখন আর কি বাবা ফোন করে বললো বাবার দোকানের এক মিস্ত্রি, মানে দোকানে যে মিস্ত্রি কাজ করে আমার বাবার দোকানে, তো ওই মিস্ত্রি কাকা নাকি যেহেতু নাইটে কাজ করছে বাড়ি গিয়ে রান্না করার সময় পাবে না, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, বাবা বললো ভাতে হবে, আমি বলছি হ্যাঁ হয়ে যাবে, দেখো একটা মানুষ খাবে, আমি বলবো যে হবে না, দরকার হলে পরে আবার ভাত বসাবো, কিন্তু একটা মানুষ যখন খাবে তখন তাকে দেওয়াটাই আগে, সব মানে তাকে দেওয়াটাই আর কি আমার সবথেকে বড় কর্তব্য। 5 পিস রান্না করেছিলাম মাছ, 2 পিস দিয়ে দিয়েছি ওই মিস্ত্রি কাকাকে। ভাতও এই যে বেড়ে দিয়ে দেবো, এই যে মাছ দিয়ে দিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত এখন টিফিন গাড়িতে করে ভরে রেখে দেবো, আমার বরকে দিয়ে পাঠাবো দোকানে, কাকু আসবে না, আর বাবাও দোকানে আছে, দোকানে কাজ হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো।